প্রমাণ শুধু করে দেবে, ওই ঝামেলাটা ফ্যামিলির নয়, ওটা প্রমাণ করে দিতে পারলেই 10 লক্ষ টাকার গাড়ি তার সঙ্গে বন্ধারে বাবা মাথা দিয়ে দেবো। হেম্মত আছে তুই চ্যালেঞ্জ কর, এটা যদি অবৈধ সম্পর্ক না হয় আমরা প্রমাণ করে দেবো এটা অবৈধ সম্পর্ক, তাহলে আমার গর্দান কেটে যাবে। ওই একবার সামনে এসে চ্যালেঞ্জ কর। শাহনাজের আজ থেকে 8-9 বছর আগের ফ্যামিলির ঝামেলা ভিডিও ফুটেজ করে ছেড়ে দিয়েছে, দিয়ে ভালো করে হেডিং লিখে দিয়েছে, জেনা করতে যেয়ে ধরা পড়ে গেছে। 8 বছর আগে বলে দিয়েছিলাম একটা নতুন গাড়ি দেবো, শুনেছিলেন আপনারা? শুনেছিলেন? 8 বছর আগে 9 বছর আগে বলেছিলাম একটা নতুন গাড়ি দেবো, কেউ শুধু একটু প্রমাণ করে দেবে এটা জেনা করতে যে অবৈধ কাজ করতে গিয়ে শাহনাজ সেদিনকে অত্যাচারিত হয়েছিলেন। একটা নতুন গাড়ি কমপক্ষে 10 লাখ টাকা দাম বলেছিলাম। এবছর আবার নতুন করে এটা ছাড়ছে, কারা জানেন? কারা? যাদের ব্যবসায় পুরো গোড়ায় খোঁচা মেরেছি তারা। কথা বুঝতে পারছেন না? আমি শাহনাজ কারুর তেল মারতে ভালোবাসি না, এটা আমার খাসলাত। আর যে দরবার থেকে আল্লাহ মানুষ করেছে, বড় করেছে, দরবারের এটাই শিক্ষা, অন্যায়ের কাছে মাথা নত করবি নি, ঘরেতে বসে থাকবি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। একবার জোরে বলুন। এবছর দেখলাম নতুন কোম্পানি ওইটা আবার প্রোডাকশন করেছে, বেশ ভালো করে একদম। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, দিয়ে দিল, বাজার ময় করে দেয় একদম। শাহনাজ আমাদের বিরুদ্ধে কথা বলছে, পুরোর একদম দাওয়াত বসিয়ে দেয় একদম। কিন্তু আল্লাহ বলছে যা সম্মান ধরে আমি টিকি ধরে রেখেছি, তোরা পা ধরে জমিন থেকে টেনে নামানোর চেষ্টা করলেও নামবে না, কারণ আমি আল্লাহ, আমার শক্তি বেশি। একবার জোরে বলো। কই জোরে হলো কই? আমার শক্তি বেশি। একজন ফোন করে বলছে ভাই জান এই এই ব্যাপার, আমি কি করব? আমি বলছি বেশি করে পানি খা। কথা বুঝতে পারছেন না? বেশি করে পানি খা, কিডনির সমস্যা হতে পারে। আমার টেনশন হচ্ছে না বলো। এবছর ওই জন্য টেনশন মুক্ত করার জন্য বললাম, যাতে আপামর জনসাধারণটা এই মিথ্যার আশ্রয়ে না পৌঁছায়, সেই জন্য বললাম গাড়ি তো থাকবে, তার সঙ্গে মাথা ফিরি। এই কথা বলছেন না কেন? এর থেকে আর কি দেবো বলে? মাথা মাথা দরকার ছিল হারামের বিরোধিতা করা। কি বলছেন? এই জলসা মাহফিলটায় আজকে বসেছি কেন? হালালটা কি আর হারামটা কি জানার জন্য তো। জায়েজ কোনটা না জায়েজ কোনটা জানার জন্য তো। আদেশ কোনটা নিষেধ কোনটা বোঝার জন্য তো। কিন্তু এসব জায়গা নেই। এখন বলছে ওমলি সাহেব খারাপ, এ জেনাখোর, ও ধরা পড়েছে, এ ওই। আচ্ছা বাবা ফুরুপ দে, একটা কিছু দিবি তো, দিয়ে তারপর বল ফুরুপ আছে, এই হচ্ছে খাতা খতিয়া নেই, অমুক অপরাধী। এই বলার আগে শরিয়াতের বিধান মেনে এই মৌলী সাহেব বক্তা যদি শরিয়াতের মান্যতা দিত, তাহলে ওই অপরাধ কারণেওয়ালা ব্যক্তির কাছে আগে যাবে। এ মাথায় ঢুকছে না? যদি কোনো মানুষ অপরাধ করে, শরিয়াত বিরোধী কাজ করে, তাহলে শরিয়াতের বিধান হলো আপনাকে তার পিছনে সমালোচনা করা নয়, তার ওই অপরাধটাকে তথ্য প্রমাণ নিয়ে তার সামনে যে পেশ করে সেটাকে ডিসকাস করা, ইন্টারফেয়ার জাস্টিস করা। এটাই শরিয়াত বিধান আপনাকে শিখিয়েছে। এটা আপনি কি করছেন? আপনার কাছে হাল হাকিকাত কিচ্ছু নেই, হই হই করে চিল্লাচ্ছেন, সাধারণ মানুষগুলোর ঈমান নিয়ে খারাপ করছেন আপনি। এর জন্য কিয়ামতের দিনে আপনাকে দাঁড়াতে হবে কাঠগড়ায়। আপনি যেই হন না কেন, আল্লাহর ভয় আপনার ভিতরে নেই, প্রমাণ করছেন। কারণ আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা পরনিন্দাকারী হলো জিনাকারীর থেকে নিকৃষ্ট ও জিনাখোরের থেকে খারাপ। আমি নবী জানিয়ে দিলাম, একজন মানুষ অপরাধ করেছে, ওই অপরাধটাকে নিয়ে তার সামনে গিয়ে জাস্টিফাই করো, ভেরিফাই করো, যাচাই করো, বাছাই করো, তার সামনে যেয়ে বসো, তথ্য প্রমাণ নিয়ে তার সঙ্গে সরাসরি বসো। কোন ব্যক্তির অপরাধ ত্রুটিগুলোকে তুমি
জনসমক্ষে তুলো না, কারণ ওটাই হলো পরনিন্দা, ওটাই হলো গীবত, ওটাই হলো পরনিন্দা। তুমি যত বড় বক্তা হও না কেন, তুমি জিনাখোরের থেকে খারাপ। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোটেট করে একটি জায়গায় জানিয়ে দিয়েছে, ও বান্দা, তুমি কি তোমার দাঁত দিয়ে নিজের মরা ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে চাও? যদি তোমার এটা ভালো লাগে, মরা ভাইয়ের গোশতটা ছিঁড়ে ছিঁড়ে খেতে দাঁত দিয়ে যদি তোমার ভালো লাগে, তার পরের সমালোচনা করো। সকলে বলুন নাউজুবিল্লাহ। মরা মানুষের গোশত, মরা গরুর গোশত কেউ খেতে চায়? আল্লাহ কত নিকৃষ্ট বলেছে যে পরনিন্দা করাটা কত জঘন্যতম অপরাধ। যদি এই মানুষের গোশত খেতে তোর ইচ্ছা যায়, তাহলে পরনিন্দা কর। আমি আপনাদের নসিহত করছি, বাবা, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, গান বাজনা শোনা হারাম, হ্যাঁ, মিথ্যা কথা বলা হারাম, চটকদারি করা হারাম। আমি বক্তা যদি আবার এই স্টেজ থেকে পরনিন্দা গীবত করি, কিরম হলো ভাই? এই জোরে বলেন না। মানে যার নসিহত তার ঘাড়ের উপর পড়ে গেছে, যার ফতোয়া তার ঘাড়ে। এই সাধারণ মানুষ কি করে নসিহত পাবে ভাই? গোটা স্টেজটা এরকম হচ্ছে না, হয় না? আরে ক্ষমতা থাকে, মাজাল থাকে, তথ্য থাকে, প্রমাণ থাকে, স্টেজ নয়, ওর বাড়িতে যে বল এই অপরাধ করেছিস, এই প্রমাণ। কথা বলছেন না? তুই যদি ইসলামপন্থী হোস, তুই যদি শরিয়াতপন্থী হোস, তুই যদি ভালো একজন মুহাক্কিক আলেম হোস, একজন মুসলমান মুমিন হোস, তো তো উচিত ছিল প্রথম কাজ শরিয়াতের এটা। ওটা যদি না পারিস, অন্তর থেকে ঘৃণা করে তার থেকে দূরে থাক, তবুও তোর ঈমান আছে। রাসূল বলছে, সরাসরি স্টেজ থেকে গীবত করছে। কোথায় বসবাস করছি? তার ভেতর দিয়ে আবার কিছু মুসলমান সেজে, এরা মুসলমান না, একটা জায়গা থেকে প্রমাণ করতে পারবেন না। এই মিথ্যার আশ্রয় দিয়ে যারা মিথ্যা কথা যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, এরা মুসলমান না। এই জায়গায় থেকে দেখা যাচ্ছে আবার তাকবীর মারছে, তাকবীর মারছে গো। বক্তা তো মিথ্যে কথা বলেছে 100%, 100 সত্য, হালালকে হারাম বানিয়ে দিয়েছে। প্রমাণ শুধু করে দেবে, ওই ঝামেলাটা ফ্যামিলির নয়, ওটা প্রমাণ করে দিতে পারলেই 10 লক্ষ টাকার গাড়ি তার সঙ্গে বল না রে বাবা, মাথা দিয়ে দেবো। হিম্মত আছে তুই চ্যালেঞ্জ কর, এটা যদি অবৈধ সম্পর্ক না হয়, আমরা প্রমাণ করে দেবো এটা অবৈধ সম্পর্ক, তাহলে আমার গর্দান কেটে যাবে। ওই একবার সামনে এসে চ্যালেঞ্জ কর। কথা বলছেন না কেন? আমরাও পারি কিন্তু করি না। ইসলাম শেখায় না ব্যক্তিগত বিষয় নিয়ে সমাজের চোখে জনসমক্ষে উত্তোলন করে, এটা হারাম। কথা বুঝতে পারছেন না? পারিবারিক সমস্যা, এই সমস্যাকে হারাম তকমা দিয়ে সমাজে যারা প্রচার করছে, এরা আজ যাই হোক কোনোদিন মুসলমান হতে পারে না। যেই হোক এ মুসলমান না। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হুজুর আমার তাবুকের ময়দানে গিয়েছিলেন। তাবুকের জিহাদে সাহাবায়ে কেরামেরা নিজেদের কিছু কিছু স্ত্রী নিয়েছিলেন। আল্লাহ নবীর নিজের কলেজা বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়েছিলেন। ওই জিহাদের ময়দান থেকে মুসলমানরা জয়ী হয়ে যখন ফিরছিলেন, ওই ময়দান থেকে ফেরার সময় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের হাওদাসে, উটের একটি পিঠে হাওদাসের উপরে উটের ঘরের ভিতরে বসেছিলেন। হুজুর আমার এমন সময় একটি জায়গায় প্রয়োজনের জন্য আল্লাহ নবী যখন তাবু গেড়েছিলেন, রেস্টের সময় আম্মা জান
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর এই হাউদাস থেকে বেরিয়ে পড়েছিলেন প্রয়োজন মেটাতে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার যখন তাঁবুর কাছে ফিরে এলেন, এসে দেখলেন আল্লাহ নবী সহ সমস্ত সাহাবায়ে কেরামেরা চলে গিয়েছে। মুনাফিকদের কৃষ্টি কালচার এখান থেকে বুঝতে পারবেন। আমি তাফসীর থেকে আলোচনা করছি, ভালো করে মাথায় ঢোকান। বিশ্বনবী জিহাদের ময়দান থেকে ফিরছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জিহাদে ছিলেন রাসূলের সঙ্গে। তো হাউদাসে রাসূলুল্লাহ, হাউদাস মানে কি? ওই উটের পিঠে ছই গাড়ির মতো ঢেকে রাখা, ওই রকম উটের পিঠে আরব দুনিয়ায় ছিল। ওর উপরে আম্মা জান ওর ভিতরে বসে আছে। পর্দা, এখন তো সব পর্দা মলি সাহেব ঘুরে গেলে আছে, কথা বলছেন না কেন? মলি সাহেব ওয়াজ করছে, সামনে মেয়ে ছেলে বসে রয়েছে, এ আবার ফতোয়া দিচ্ছে অন্য মলি সাহেবদের হারামখোর, কিন্তু নিজে জেনাখোর বলে। শরিয়াতের ফতোয়া হচ্ছে নিজে জেনাখোর। এই ভুল বলছি? শরিয়াতের কোন অ্যাঙ্গেল থেকে প্রমাণ করতে পারবেন না মহিলাদের সামনে নিয়ে শরিয়াতি আলোচনা করা জায়েজ। এবার জেনাখোর কেন বললাম? ওটা আমাদের ফতোয়া না, ওই যে মৌলী সাহেব করছে ওরই দেওয়া ফতোয়া। কথা বুঝতে পারছেন না? ও নিজে ওয়াজ করে লিখে দিয়েছে মহিলাদের কণ্ঠস্বর হারাম। কিরাম হারাম? কানের জেনার গোনা। কিসের গোনা বললে? জেনার গোনা। ফতোয়াটা ভুল বলিনি, বলো ঠিক বলেছে বলো। কিন্তু মৌলী সাহেব নিজে মহিলাদের দিয়ে ওইসব কীর্তি করছে। শাহনাজ মুখ খুললে শাহনাজের এবারে পেছনে যত রকমের যা কিছু পাওয়ার সব ছড়িয়ে দিচ্ছে, কিচ্ছু করতে পারবি না। শাহনাজের একটা পশম খরচতে পারবি না। এই তো একটু আগে আপনাদের এই রায়পুর পীর আল্লামা শাহ সুফি আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী হাফিজাল্লাহ হুজুর কেবলা ছিলেন সঙ্গে, মুখ ধরে দোয়া করলো। এই রায়পুরে একটা ভিত স্থাপন করে এলাম, মাদ্রাসা, নতুন মাদ্রাসা হবে। হুজুর কেবলা দাড়ি ধরে মুখটা ধরে দোয়া করলেন। দোয়া চাওয়া লাগে? এই কথা বল না রে বাবা, দোয়া চাওয়া লাগে? আপনার ব্যবহারে আপনার পরিচয়, আপনার ব্যবহারে আপনার পরিচয়। হুজুর কেবলা বললেন একদম ভয়ের কোনো কারণ নেই, ইজ্জতের মালিক আল্লাহ, আমি দোয়া করছি বেটা তোর জন্য। আমার পীর বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা একই কথা বলেছিলেন, জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবি না। জীবন চলে যাক, ওতে লাভ আছে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহান। অন্যায়কে সাপোর্ট নিয়ে মরবেন, জাহান্নামে যাবেন। হারামকে সাপোর্ট করে মরবেন, জাহান্নামে যাবেন। হালালকে সাপোর্ট করে দুনিয়ার জমিনে 1 মিনিট বেঁচে থাকবেন, মেরে দিল, শহীদের দরজা পেলেন, সাথে সাথে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি চিন্তা করব আমি শাহনাজ? আমারও সব চিন্তা হয় না ভাই। দাওয়াত কাটবে, যা আলহামদুলিল্লাহ। দাওয়াত আসবে, আলহামদুলিল্লাহ। নীতি ভ্রষ্ট হও না, নীতি ভ্রষ্ট হও না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম, ভালো করে শুনুন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখলেন সবাই চলে গেছে। রাতের অন্ধকারে হাউদাসের ভিতরে একজন মহিলা নেমে গেছে। সেই মহিলা যে হাউদাসের ভিতরে আছে, উট চালক যিনি ছিলেন তিনি ভাবছেন আম্মা জান ভেতরেই আছে। কথা বুঝতে পারছেন না? উট নিয়ে বেরিয়ে গেছে, আম্মা জান রয়ে গেছে। ভাইরা আমার নওজওয়ানেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার অসহায় হয়ে গেলেন। হুজুর আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হুজুর গায়ের চাদরটাকে মুড়ি দিয়ে রাস্তার একটা সাইডে বসে রইলেন। আম্মা জান মনে মনে করছে জিহাদের ময়দান থেকে সবাই একসঙ্গে বেরিয়ে যায় না, রাসূলুল্লাহর একটা প্রসেস আছে, পদ্ধতি আছে। একজন কিংবা দুজন সাহাবীকে শেষে আসতে বলেন, কারণ কোন জিনিস যদি ছেড়ে যায়, কোন জিনিস যদি ফেলে রেখে আসে, তার কর্তব্য হবে সেগুলো কুড়িয়ে নিয়ে আসা। একবার জোরে বলুন না।
রাসূলের প্রসেস দেখেছেন? সবাই একসঙ্গে যাওয়া যাবে না, সবাই বেরিয়ে যাও, দুজন কিংবা একজন শেষে এসো, সব টোটালটা লক্ষ্য করে তারপর আসো। ঠিক ওই রকম একজন সাহাবীকে রাসূলুল্লাহ রেখে এসেছিলেন, তিনি এবার আসছেন শেষে। আস্তে আস্তে দেখে রাস্তার ধারে চাদর মুড়ি দিয়ে, ওন্না মুড়ি দিয়ে একজন মহিলা। আল্লাহ নবী সাহাবী হুজুর আমার দেখতে পেলেন, দেখতে পেয়ে মনে মনে চিন্তা করলেন ওটা আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন। এই চিন্তা নিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও মা আয়েশা। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিলেন। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। আল্লাহ নবী জলিল কদর সাহাবী সালামের জবাব দিয়ে আম্মা জান কাপড়ে রয়েছেন, সাথে সাথে উটটাকে আগিয়ে দিলেন, তিনি আড়ালে চলে গেলেন। আম্মা জান হাওদাসের ভিতরে উঠলেন। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর আমার উটের পিঠে সওয়ার করিয়ে নিয়ে হেঁটে হেঁটে রাসূলুল্লাহ দিকে ধাবিত হলেন, মদিনা দিকে ধাবিত হলেন। কিন্তু প্রতিমধ্যে মিথ্যুক কাযযাবেরা মুনাফিকেরা কি করলো? আল্লাহ নবী টোটাল মদিনা জমিনে প্রচার করে দিয়েছে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবৈধ সম্পর্কে ওই জওয়ান সাহাবীর সঙ্গে লিপ্ত হয়েছে। একবার জোরে হবে না নাউজুবিল্লাহ। দেখেছেন মুনাফিকদের ক্যারেক্টার? আল্লাহ নবী বললেন আয়াতুন নিফাকুস সালাসা, হাদিস শুনলে মুনাফিক যারা হয় ওদের ভিতরে তিনটি আলামত পাওয়া যায়। আয়াতুন নিফাকুস সালাসা, আমি নবী জানিয়ে দিলাম ওদের ভিতরে তিনটি আলামত দেখতে পাবে। এক নাম্বার আলামত হলো ইজা হাদাসা কাযিবা, ওরা যখন জবানে কথা বলবে কথাই মিথ্যা কথা বলবে। মুনাফিকের প্রথম আলামত, কোন আলেম কোন বক্তা কোন হুজুর টুজুর নয়, জবানে মিথ্যা বলছে ইস্তেকামাতের উপরে। ও যত বড় আলেম হোক না কেন 100% সিউরিটি ধরেলেন রাসূলুল্লাহর হাদিস, যাচ্ছে মুনাফিক। কথা বুঝতে পারছেন না? কথা বলতে বলতে একটা কথা ভুলবশত স্লিপ অফ টাং বেরিয়ে গেছে, হয় না? হয় না? 2 ঘন্টা আলোচনা করতে করতে ফাঁস করে একটা কথা স্লিপ অফ টাং বেরিয়ে গেছে। তারপরে ভিডিও রেকর্ডের সামনে, হ্যাঁ কথাটা তাই তো, কথাটা তো আমার ভুল হয়ে গেছে। ইনি যদি ইমানদার হয় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, এবং যেহেতু নেটে ভাইরাল হয়েছে ওই নেটের মাধ্যমে তিনি উইথড্র করবে। কথাটা আপনার নেবেন না, এই কথাটা আমার ভুল ছিল, নাজাত পেয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মিথ্যা কথা বললেন, খারাপ কথা বললেন, তার উপরে ইস্তেকামাতের উপরে দাঁড়িয়ে আছে, যুক্তি খুঁজছে, যুক্তি দেখাচ্ছে। না না আমি হবে না, না ঠিক আছে, খুব খারাপ বলিনি। এই ক্যারেক্টার হচ্ছে ইবলিসের, এই চরিত্রকার ইবলিসের। যত বড় হুজুর সাজুক না কেন হচ্ছে ইবলিস। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, উত্তর মাটি গোমরার মুসলমানেরা কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী দরবারে যখন আম্মা জান এসে পৌঁছালেন, গোটা মদিনার জমিন উত্তপ্ত, গালা ঘুষা আওয়াজ শুরু হয়ে গিয়েছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। না না মুসলমান, আল্লাহ নবী মনটা খারাপ হয়ে গেল। এ নজনেরা,
আমার নবী নিষ্পাপ, আমার নবীর কোনো গোনা নাই, সেই নিষ্পাপ নবীর উপরে এই মুনাফিকরা সন্দেহের জায়গা তৈরি করেছিল। আপনারা তো আপামর জনসাধারণ মানুষ, আপনারা তো সাধারণ মুসলমান, তাই একটা মিথ্যা যখন প্রচার হয়ে যাবে, নবীর যদি মন খারাপ হয়ে যায়, নবী হয়ে যদি তানার মনটা ব্যথিত হয়ে যায়, আপনারা তো আপামর জনসাধারণ, আপনার মনটা তো এমনি নষ্ট হবে। খারাপ একটা ধারণা তৈরি হয়ে গেল। বিশ্বনবী বললেন, শুনলেন, যাচাই বাছাই করলেন না, ওই কথাটাই মানুষকে যে বললেন জাহান্নামে যাবার জন্য আর কোনো পাপ করা লাগবে না। বুঝা যায়নি? শুনলেন, যাচাই বাছাই করলেন না, ইন্টারফেয়ার করলেন না, জাস্টিস করলেন না, ওই কথাটাই আবার অন্যজনকে বলেছেন। নবী বললেন দ্বিতীয় কোনো পাপ করা লাগবে না, ওই একটা পাপই আপনাকে জাহান্নামে যেতে হবে। কি ভাবছে? ক্যামেরায় যা দেখছেন সব সত্যি নাকি? হ্যাঁ, মানুষের ঈমান খারাপ করছো, দুটো মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে পারোনি, সব জাহান্নামে পাঠানোচ্ছ। এই পদ্ধতি কার? এতে ইবলিসের। বিশ্বনবী সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা মলিন হয়ে আছে, ব্যথায় ব্যথিত। পাক বিবি এই শুনছেন, আম্মা জান হযরত আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ আদর করে ডাকতেন আয়েশাতুল হুমারা, আমার টুকটুকে বিবি। সুবহানাল্লাহ বললেন না? এত আদরের জিনিস তানার উপরে মিথ্যা আরোপণ করা হলো, তানার উপরে মিথ্যা তহমত দেয়া হলো। রাসূলুল্লাহর অন্তরটা 100% সত্য যে আমার আয়েশা এই কাজ করতে পারে না, কিন্তু মুনাফিকরা সব তো প্রচার করছে। রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী দরবারে বাড়িতে যখন আম্মা জান আসলেন, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা দেরি করো না, জিনিসপত্র গুছিয়ে দিয়ে আমার আবু বকরের সঙ্গে আবু বকরের বাড়িতে চলে যাও। কত কষ্ট পেয়েছে রাসূল। মুনাফিকরা রাসূলকে ছাড়েনি, আপনি তো সাধারণ মুসলমান, আপনি তো সামান্য ছোট মুসলমান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আয়েশা দেরি করো না, দেরি করো না, যাও আমার আবু বকরের ঘরে চলে যাও, বাপের বাড়িতে চলে যাও। আল্লাহ নবী পাঠিয়ে দিলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে পাঠিয়ে দিলেন, বাপের বাড়ি। ও নজনেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী পাঠিয়ে দেওয়ার পরে নবী ইন্তজার অপেক্ষা করছে, অপেক্ষা করছে জিবরাইল কখন আসবে। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ নবী অপেক্ষা করছে। এদিকে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ও মা আয়েশা সিদ্দিকা, তোমার জন্য আমি নবীর কাছে কিছু বলতে পারবো না, আমাকে কিছু বলতে বলো না। নবীর উপরে কথা বলার আসপর্দা আমি আবু বকরের নাই, তবে মা এতটুকু বলতে পারি, রাসূলুল্লাহ যখন সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই এর ভিতরে আল্লাহ কিছু ভালাই রেখে দিয়েছে। একবার জোরে বলেন, আয়েশা একদম চিন্তা করো না, আল্লাহর কাছে কাঁদো, ফয়সালা আল্লাহর তরফ থেকে আসবে। সুবহানাল্লাহ বলেন। ব্যাস, একদিন, দুদিন, তিন দিন জিবরাইল এসে হাজির। একবার জোরে বলুন।
এই জোরে হবে না? নাযালা বিহি জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার বিবি আয়েশা, আমাদের বুবু আয়েশা আগে যেমন ছিল পবিত্র, এখনো সেই রকম পবিত্র আছে। জোরে বলো, একবার জোরে বলে। আয়েশা আগে যেমন পবিত্র ছিল এখনো সেই পবিত্র আছে। একবার জোরে বলে। মুমিনের ফয়সালা আসে আসমান থেকে, মুমিনের ফয়সালা আসে আসমান থেকে। মুমিন হন, সবর করেন, আল্লাহর উপরে ছেড়ে দেন। যে আমার নাম ধরে বলছে, আমিও পারলে তো নাম ধরে বলতে পারতাম। আমার আর তানার পার্থক্য হলো এটা। এই কথা বুঝতে পারছেন না? ওটা আমার দ্বারা সম্ভব নয়। আমার এটা সম্ভব আছে তানার সঙ্গে ফাইট করার, সত্য মিথ্যা যাচাই করার শরীয়ত অনুমতি দিয়েছে, কিন্তু উনি যেটা করেছেন ওইটা আমি পারবো না। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনতে রাসূলুল্লাহ নিজে চলে গেলেন। একবার জোরে বলুন না। বিশ্বনবীর আশা দেখে আম্মা জান হযরত আয়েশা পথপানে চেয়ে থাকতেন, কবে রাসূল আসবে, কবে আমার নবী আসবে। একবার জোরে বলবেন না। আল্লাহ নবীর আগমন দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু সেজে গুজে রেডি হয়ে গেলেন, গুছিয়ে নিলেন। আল্লাহ নবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, ও বিবি আয়েশা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, হুজুর আমি আয়েশা তৈরি হয়ে আছি। একবার জোরে হবে না? একবার জোরে বল না রে বাবা। হুজুর আপনি কখন আসবেন এই জন্য ইন্তজার। ঈমান কি জিনিস, মজবুত। ইস্তেকামতের উপরে কত সুন্দর ছিলেন, আমাদেরও এরকম থাকতে হবে, তবে আপনি ঈমানদার। এখন বললুম পরে যে না ঠিক হয়নি, বলা কি হলো তাহলে, কি করলে তাহলে? যেটা জবান দিয়ে বার করবেন, বার করার আগে ভাববেন। এই কথা বলছেন না কেন? যেটা জবান দিয়ে বলবেন ওটা বলার আগে ভাবুন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজ করার আগে ভাবুন, কথা বলার আগে ভাবুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বললেন, আয়েশা গুছিয়ে রেডি হয়ে আছো? একদম রেডি? রাসূলুল্লাহ হাসে মুস্কে মুস্কে, আহা কত মহব্বত, ভালোবাসা। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমার বিশ্বাস আপনি আসবেন, আমার বিশ্বাস আল্লাহর উপরে, আমার আল্লাহ ঠিক আপনাকে পাঠাবেন। আমি আয়েশার বিশ্বাস, ঈমান, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ দিয়েছে। রাসূল মুচকে হেসে বললেন, আয়েশা তোমার চিন্তাকে আল্লাহ কবুল করেছে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা তোমার চিন্তাকে আল্লাহ কবুল করে ওই মুনাফিকদের মুখেতে সপাটে আল্লাহ থাপ্পড় মেরে দিয়েছে। একবার জোরে বলুন। মুমিন পরাজয় বরণ করে না, ক্ষণিকের জন্য একটু কষ্ট, এটা হলো তার জমিনের উপরে ইমতিহান, পরীক্ষা। কথা বুঝতে পারছো না? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, মুনাফিক যারা কয় আমি নবী জানিয়ে দিলাম, দ্বিতীয় নাম্বার তাদের আলামত, তারা আমানতের খেয়ানত করবে। মুনাফিক যারা হয় তারা আমানতের খেয়ানতকারী হয়। আমি নবী জানিয়ে দিলাম, আমানত দিলে তারা খেয়ানত করবে। এ নওজওয়ানেরা, উত্তর মাটি গোমরা মুসলমানেরা,
আমানতের খেয়ানতকারী, সে যত বড় আলেম হোক না কেন, যত বড় মাওলানা হোক না কেন, যত বড় ইমানদার হোক না কেন, যত বড় ইমাম সাহেব সাজুক না কেন, যদি আমানতের খেয়ানত করি, আমি রাসূলুল্লাহর হাদিস থেকে বলছি, আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, সে হলো মুনাফিক। ও নজরেরা, ওটা যদি ইমামও হয়, ওটা যদি মাওলানা হয়, ওটা যদি পীরও হয়, ওটা যদি মুবাল্লিগও হয়, ওটা যদি বিরাট বড় একজন এমনি করে আমিরও হয়, ওর অনুসরণ করলে আপনিও মুনাফিকের দপ্তরে উঠে যাবেন, আপনিও মুনাফিকের লিস্টে উঠে যাবেন। তাই আমাদের সময় এসেছে একটু নিজেদেরকে সচেতন করে জেনে বুঝে সঙ্গ দেওয়া। সময় এসছে, জেনে বুঝে সঙ্গ দাও। দেখতে ভালো, লম্বা চওড়া, ফিগার খুব ভালো, ভালো ড্রেস, সুন্দর কথা বলে, এই বোধহয় খাঁটি। হতেও পারে শয়তানও সুরাতে কাজ করছে। এই কথা বুঝতে পারছেন না? ইমাম সাহেব কারি বাসিরের মতো কেরাত পড়ছে, হতে পারে কারি বাসিরের মতো কেরাত, কিন্তু ভেতরে শয়তানিয়াত লুকিয়ে আছে। বহু সমাজে এরকম ফিতনা চলছে। এই তো বাংলাদেশে কিছু বছর আড়াই তিনেক হবে, একটা ইমাম সাহেবকে ধরলো এলাকার আলেমেরা, 7 বছর ধরে ইমামতি করেছে। ইমাম সাহেব স্বীকার হচ্ছে, আসলে আমি একজন মুসলমান না, আমি ইহুদি। কত বছর নামাজ পড়িয়েছে? বল বাবুরাম করিসনি। তার দাড়ি, আমি সাধারণত একটু হালকা হালকা দাড়ি, তার একদম চাপ দাড়ি। হঠাৎ করে দেখলে এমনি যে কেউ বলবে হচ্ছে বিশ্বকারী, বড় হুজুর, কিন্তু তার কথাবার্তা, তার বক্তব্য, তার চিন্তা, তার কার্যকলাপ এলাকার আলেমরা ফলো রেখেছে। এলাকার আলেমরা ফলো রেখে দিয়েছে। জুম্মার খুতবা দিতে উঠতেই আলেমরা দাঁড়িয়ে পড়েছে, দাঁড়ান, একের পর এক ইমানের উপরে প্রশ্ন করছে। ব্যাস, ধরা পড়ে গেছে। ভালো করে যত্ন খাতির করে পুলিশের হাতে তুলে দিয়েছে। স্বীকারোক্তি দিচ্ছে ওপেন ক্যামেরায়। কি বলছে? আসলে আমি মুসলমান নই। কি করে বুঝবেন আপনি? আপনি তো সাধারণ মানুষ, এই কথা বলছেন না কেন? আপনাদের বোঝায় আপনারা বুঝবেন কেমন করে? এই শিক্ষাটা নিয়ে যান। আল্লাহর কোরআন খুলুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের অনুসরণ তোরা করবি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোরা যাবি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কোন আলেম? আতিউল্লাহ, যে আলেমটার ভিতরে ঈমান রেখে আমি আল্লাহর বিশ্বাস রেখে শুধু চলে না, আমি আল্লাহর ইতাআত করে। আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত করে জিন্দেগি তৈরি করে। ওয়া আতিউর রাসূল, হাদিস শুধু মুখস্থ পড়ে না, হাদিসের ইবারাত শুধু পড়ে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া আতিউর রাসূল, অনুসরণ করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই আলেমের ইত্তেবা অনুসরণ করলে আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে হবে না? একবার জোরে বলে, কোন আলেমকে আল্লাহ মানতে বলছে? অগাধ কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছে সেই আলেম। একজনের নাম বলছি, নাম শুনেন, গোলাম আহমদ কাদিয়ানী। নাম বললাম, গোলাম আহমদ কাদিয়ানী। গোটা বিশ্ব বরণ্য একজন মাপের একজন আলেম।
তাফসীর লিখতে লিখতে, তাফসীর করতে করতে, তাফসীর করতে করতে নিজেকে নবী বলে দাবি করে ফেলেছে। নাউযুবিল্লাহ বলে। আলেম হয়ে কাজ হলো বাবা? ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কারিকুলাম মাদ্রাসা, ডিগ্রিধারী মাদ্রাসা থেকে তিনি হারে বিরাট বড় পাগড়ি নিয়ে পাশ করতে তার সার্টিফিকেট ছিল। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নসিহতের মাধ্যমে অল্প নসিহত যতটুকু সমাজে উপহার পেশ করেছেন, হাজার হাজার মানুষ দিন পেয়েছিলেন। একবার জোরে বলেন। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলা হয় আশিকে রাসূল। কি বলা হয়? আশিকে রাসূল, সুলতানুল ওয়াইজিন। ওয়াইজিনদের তিনি সুলতান। আমরা অনেক ডিগ্রি দেখাতে পারবো, আপনারা চাইলে আমি এমএ পাস করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, দেখাতে পারবো। টাইটেল পাস দেখাতে পারবো। ডিগ্রি আছে কি হবে? আল্লাহ রাসূল আছে তো। দেখেননি মাওলানা নাম শাহনওয়াজ, কিন্তু লিখছে আলহাজ। প্রথম খেয়াল করেন, মাথায় ঢোকান, আলহাজ হযরত হাফেজ কারি মাওলানা মুফতি শাহ সুফি মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল সাহেব। ওর যা টাইটেল আছে ও নিজে কাঁধে বহন করতে পারবে? এরা কথা বলছেন না কেন? আমার কথা রাগ করছেন নাকি? হাকিকাতটা বুঝে যান আজকে। মুজাদ্দিদুল জামানের নেক আওলাদ, মুজাদ্দিদুল জামানের নীতি। দেখেন হুজুর একটা লিফলেট লিখবো, হুজুর কেবলাকে জিজ্ঞাসা করছে। হুজুর কেবলা বললেন হ্যাঁ লেখো বাবা, লেখো। আওলাদে মুজাদ্দিদুল জামান এটা লিখবে আর লিখে দেবে মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ ওজিউদ্দিন সিদ্দিকী। লিখতে হবে না, সাহেবটা দিলেও হবে। একবার জোরে বলেন। কিছু বোঝা যাচ্ছে? আর আমি শাহনাজের যখন এরকম মাইকে অ্যালার্টমেন্ট করছে, পাশে চুপ করে বসে রয়েছি। যেই বলছে আলহাজ হযরত, আস্তে আস্তে এরকম বড় হচ্ছে, ফুলছি। বলছি বেলুন কই? ও কিরাম ছোট ছিল বলেন, পাম মেরে মেরে অত বড় করেছে। কিন্তু বেলুনির এই জ্ঞান নেই, একটা পিন পড়লি ফটাস। কি ভাবছেন? আমার আল্লাহ ময়দানের মাহশারে ডিগ্রি দেখবেন না। আমার আল্লাহ ময়দানের মাহশারে কোন জায়গা থেকে পড়াশুনো করেছি সেটাও দেখবেন না। আমার আল্লাহ ময়দানের মাহশারে কত ফুট লম্বা ছিলি সেটাও দেখবেন না। আমার আল্লাহ ময়দানের মাহশারে কতটা সুন্দর দেখতে ছিলি সেটাও দেখবেন না। আমার আল্লাহ ময়দানের মাহশারে দুনিয়ার জমিনে কত ওয়াজ নসিহত করেছি সেটাও আমার আল্লাহ দেখবে না। আমার আল্লাহ দেখবে ইত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করতে বলেছিলাম, তোর ভিতরে ভয় আছে কিনা বল। সব ডিগ্রি আউট বলো। আমার আলোচনা বুঝতে পারছেন তো? সব এ দুজনেরা মানুষ মারা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া পড়ি, আল্লাহ পাকের বান্দা চলে গিয়েছে, ওই বান্দাকে কবরের ভিতরে কোন মুনকার নাকির ফেরেশতা এসে বলবে না, বল কোন স্কুলে গিয়েছিলিস, বল কোন মাদ্রাসায় পড়েছিলিস, বল কোন ইউনিভার্সিটিতে পড়েছিলিস। ওই লাকাবগুলো আমাদের দেখা। আমার আল্লাহর ফেরেশতারা কবরের ভিতরেও প্রশ্ন করবেন না। প্রশ্ন করবে মা রব্বুকা, বলো তোমার রবকে। রব্বি আল্লাহ। ওই ব্যক্তিটাই বলতে পারবে যারা আল্লাহর বিধানকে নিজের জীবনের সংবিধান বলে মেনে নিয়েছিলেন। একবার জোরে হবে না? ডিগ্রি কাজে আসলো।
বড় মদখানি দেখাচ্ছ, বিরাট বিদ্যার গরম দেখাচ্ছ, ওই গোলাম আহমদ কাদিয়ানির মতো তোমার অবস্থা হয়নি তো? হালালকে হারাম বানিয়েছিলে, কোরআনের নসলকে তুমি কেটে ফেলেছো। তুমি যত বড় মলি সাহেব সাজো না কেন, তোমার ঠিকানা জাহান্নাম। স্ট্যাম্প মেরে দিলাম, ইস্তেগফার কর। আল্লাহ বললেন ফিরে আসলে ক্ষমা আছে। একবার জোরে বলে, ফিরে আসলে মাদ্রামি করছো। তাই তো এখন যদি এত বছর পর যদি আবার ঘুরে যায়, তাহলে এই সাধারণ মানুষ তো থুতু দেবে। এই টেনশনে পড়ে বেশ 20-22 বছর মানুষগুলোকে ফুরফা থেকে মাথা ঘুরিয়ে রেখেছিলাম। এখন যদি সেই ফুরফা হুজুরদের কাছে যায়, হুজুর কেবলাদের হাতে পায়ে ধরে ক্ষমা চায়, তাহলে এটা ভক্ত রয়েছে, এরাই তো পিটিয়ে মেরে ফেলবে। ওই জন্য যা হয় হোক গে, যা দুনিয়াটা অন্তত সাকসেসফুল করে যায়। কদিন বাঁচবি রে বাবাজি?